আজকে আমাদের অমূল্য সংযোজন খিদিরপুরের শ্রী জগন্নাথ মন্দির। কলকাতার জগন্নাথ মন্দির কলকাতার খিদিরপুর বন্দরের উপকণ্ঠে কলকাতা পৌর সংস্থার 108 নম্বর ওয়ার্ডে 2002 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। অবশ্য 1967 সালে বন্দর এলাকার ভক্ত শ্রমিকেরা জগন্নাথ দেবের পুজোর সূত্রপাত করেন। শ্রীক্ষেত্রের আদলে কলকাতায় এই মন্দির নির্মিত হয় বহু মানুষের বহু বছরের কঠোর পরিশ্রম এবং আর্থিক সহায়তায়। মহাপ্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রা এবং সুদর্শন চক্র এই মন্দিরের ঐতিহ্য মেনেই পূজিত হন। আমরা চলে এসেছি খিদিরপুরের জগন্নাথ মন্দিরে, শ্রীক্ষেত্রে। এটা বলা হয় কলকাতার শ্রীক্ষেত্র। তো আজকে এই মন্দিরে পুজো দেওয়ার নিয়মাবলী, প্রসাদ এবং এখানে কিভাবে আসা যায় সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। সামনে ট্রেন যাচ্ছে, এখানে খিদিরপুর রেলওয়ে স্টেশনটা ঠিক এইখানে। এই অটো স্ট্যান্ড, আমরা এই অটোতে করে এলাম হাজরা থেকে। তো এইখান থেকে খিদিরপুর মন্দির বলছে হেঁটে গেলে 23 মিনিট, 1.6 কিলোমিটার মতন রাস্তা। খিদিরপুর ব্রিজ পেরিয়ে একটা বাস, বাটানগরগামী একটা বাস এইখানে আমাদের থামালো। আর এখান থেকে ঠিক লেফট সাইড বেঁকে যেতে হবে। আর দেখতে পাচ্ছি সামনেই লেখা আছে শ্রী জগন্নাথ টেম্পলের রাস্তা। এই দেখো শ্রী জগন্নাথ টেম্পল, সেটার রাস্তা এই দিকটা হচ্ছে। ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প, আর তার সামনে দিয়ে আমরা যাচ্ছি। এটাকে বাঁ হাতে রেখে আমরা সোজা যাচ্ছি। এটা হলো খিদিরপুর আমরা সবাই ক্লাব। ঠিকানাটা দেখতেই পাচ্ছ, বাউন্ডারি রোড, ডক ইস্ট 52 ডক ইস্ট বাউন্ডারি রোড, খিদিরপুর, কলকাতা 23। তো এই রোডটা ধরছি। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এই মহাকালেশ্বর মন্দিরের সামনে। আমরা প্রথমে ভাবছিলাম এইটা বুঝি জগন্নাথ মন্দির, আর আমাদের যেটা ম্যাপ দেখাচ্ছে এইখানটায় হলো আমরা আছি। আর আরও একটু এই দিকে গেলে, মানে আরও একটু সোজা গিয়ে আমাদের বাঁ হাতে বেঁকতে হবে, তবে জগন্নাথ মন্দির পড়বে। আর এই মহাকালেশ্বর মন্দির এই দিকে, আর এই যে এইটা মন্দির, আর এই জগন্নাথ মন্দির। খিদিরপুর জগন্নাথ মন্দিরের সিংহদুয়ার বা প্রবেশদ্বার, এইখানেই আছে হলো জুতো রাখার জায়গা। তো এখানে আমরা জুতো রাখি। শ্রী জগন্নাথ সেবা সমিতি খিদিরপুর, রথযাত্রাও হয় এইখানে। এটা বলা হয় যে কলকাতার শ্রীক্ষেত্র, কারণ এই যে সিংহদুয়ার, সিংহদুয়ারের একেবারে সামনে আছে হলো অরুণা স্তম্ভ। আর অরুণা স্তম্ভ থেকে 18টা সিঁড়ি ওপরে আছে গেরুদা স্তম্ভ। তো আমরা অরুণা স্তম্ভটা অতিক্রম করছি। ভোগের জায়গা আছে, পূজা সামগ্রী, ভোগ। এটা হলো মহাপ্রসাদ কুপন কাউন্টার, ক্যাশ কাউন্টার। এখানে আমরা কুপন কাটছি প্রসাদের জন্য। আমরা প্রসাদের জন্য কুপন কাটলাম। একটা 10-এ এখানে একটায় বন্ধ হয়ে যায় মন্দির, আর একটা 10-এ হলো এখানে প্রসাদ পাওয়া যাবে। আচ্ছা, কুপনের দাম হলো 150 টাকা। আমাদের দুজনের জন্য আমরা 300 টাকার একটা টিকিট কেটে নিলাম, দুটো টিকিট, সরি। পূজা সামগ্রীর আর ভোগের জন্য এখানে যোগাযোগ করতে হয়। এইখান থেকে পূজা সামগ্রী কিনতে পাওয়া যাবে, আর আমরা কিনে যাব মন্দিরের দর্শনে, জগন্নাথ দেবের দর্শন।
নাম্বার, এইখানে ফোন করে এখানে যে থাকার ব্যবস্থা অতিথি নিবাস সেটা বুক করা যায়। আর নন এসি রুম হলো 800 টাকা আর এসি রুম হলো 1200 টাকা। দুদিন আগে ফোন করে বুক করতে হয়। এখানে টয়লেট রয়েছে আর মুখ ধোয়ার ব্যবস্থাও রয়েছে। এটা হলো অতিথি ভবন, এইখানেই হলো থাকার ব্যবস্থা। ঢুকে যাই, বসার জায়গায় একটু বসি। এই যে এইগুলো হলো রুম, এই রুমগুলোতেই থাকার ব্যবস্থা আছে, এসি নন এসি সবই থাকার ব্যবস্থা আছে। আমরা বাইরে যাচ্ছি কারণ আমাদের ভোগের লাইন দিতে হবে, তো সেই জন্য আমরা বাইরে যাচ্ছি। জগন্নাথ দেবকে যে প্রসাদ দেওয়া হয়েছিল তার আর কি ভোগের লাইন এখানে পড়েছে। জগন্নাথ দেবের ভোগ এখানে পেলাম। ঠাকুর মশাই এখানে বসে প্রসাদ বিতরণ করছেন। একদম মন্দিরের একদম নিচেই হলো উৎকল ভবন, এইখানে বসে প্রসাদ খাওয়া যায়।